গত বৃহস্পতিবার বাংলা একাডেমি কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অমর একুশে বইমেলায় আধুনিক প্রকাশনীর স্টল পরিদর্শন করতে আসেন আধুনিক প্রকাশনীর প্রধান নির্বাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এ.বি.এম. ফজলুল করিম। এ সময় তিনি স্টলের সার্বিক খোঁজখবর নেন এবং লেখক ও পাঠকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত 2025-এর বইমেলা ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা আনন্দিত যে বাংলাদেশে এই ধরনের বইমেলা আয়োজন করা হয়ে থাকে। বাংলা একাডেমিও প্রতি বছর করে থাকেন। বই হলো মানুষের আত্মার খোরাক দিয়ে থাকে। লেখাপড়া, জ্ঞানার্জনের প্রধান সহায়ক শক্তি হচ্ছে বই। আজকে আমি বলতে চাবো যে যারা প্রকাশক আছেন, লেখক আছেন, অনুবাদক আছেন, সকলের উদ্দেশ্যে আজকের এই সন্ধ্যায় আমি এটা বলতে চাই যে তাদের কলমটা যেন এমনভাবে কাজে লাগে, তার চিন্তাটা, তার স্বপ্নটা এমনভাবে বাস্তবায়ন করেন যে বাংলাদেশ একটি সুন্দর দেশ, যে দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে। একজন লেখকের মাথায় চিন্তায় থাকবে আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশের আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ আমরা কামনা করি। আমাদের লেখনীতে যেন উদ্দেশ্যটা এমনটা হয় যে লেখার মাধ্যমে সকল ধর্মের মানুষেরই কলিজার টুকরা সন্তানগুলো এবং সকল স্তরের মানুষগুলো তারা যেন তাদের মধ্যে সেই গ্রন্থের মাধ্যমে, পাঠ্যসূচির মাধ্যমে তারা যেন সেখানে তাদের আত্মার খোরাক পায়, তথা তাদের মধ্যে মানবিক গুণাবলী বিকশিত হয়, তাদের মধ্যে মানবতাবোধ জাগ্রত হয়, তারা যেন মানুষের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করার প্রেরণা পায়। প্রত্যেকের লেখার মধ্যে সেরকম একটা উপাদান রাখার জন্য আমি সকল লেখক ভাইদেরকে অনুরোধ করছি যে আপনি থাকবেন না, আপনার লেখা থাকবে। আপনার এই লেখার মাধ্যমে যুগ যুগ ধরে মানুষ ভালো মানুষে পরিণত হবে। আজকে বাংলাদেশে অতীত নিকটে আমরা যে দেখতে পেলাম যে স্বৈরাচারী সরকারের যে পতন হলো, এর প্রধান কারণ ছিল যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। শিক্ষার মধ্যে আর ভালো মানুষ তৈরি হতো না। সুতরাং সকল প্রকাশক, লেখকের উচিত যে তার লেখার মধ্যে এমন কিছু থাকবে যেটার মাধ্যমে সৎ, খোদাভীরু এবং মানবিক গুণাবলী সম্পন্ন চরিত্রের অধিকারী, মানবতার বন্ধু তৈরি হয়। আমার লেখার উদ্দেশ্য যেন সেরকম হয়। আমি এবার আধুনিক প্রকাশনী সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই, যেহেতু আমি আধুনিক প্রকাশনীর নির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি। আধুনিক প্রকাশনী প্রায় 4 শতাধিক বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যেখানে একজন শিশু থেকে শুরু করে একেবারে 100 বছরের বৃদ্ধা পর্যন্ত বা তার ঊর্ধ্বে থাকে, সকলের উপযোগী করেই, তাদের প্রয়োজনকে সামনে রেখেই আমরা সাধারণত বই রচনা করে থাকি। এবং সেখানে আমাদের কোরআনের, হাদিসের এবং বিভিন্ন বিষয় ভিত্তিক শিশুদের জন্য, শিশুদের উপযোগী শিশুদের প্রকাশনা, বই, উপন্যাস ইত্যাদি আমরা প্রকাশ করে থাকি। সকল কিছুর মধ্য দিয়ে বাংলাদেশের সীমানা পেরিয়ে পৃথিবীর সব জায়গায় আধুনিকের বই আমরা দেখতে পাই। রিসেন্টলি আমি গত বছর অস্ট্রেলিয়ার 4টা অঙ্গরাষ্ট্রে আমি সফর করেছি। সেখানে আমার ভালো লেগেছে যে বড় বড় লাইব্রেরি তাদের আছে, সেখানে আধুনিকের প্রচুর বই তাদের সেখানে আছে। বাংলাদেশ থেকে এত দূরে মানুষ, আমেরিকা থেকে শুরু করে সকল দেশেই আধুনিকের বই প্রকাশিত হচ্ছে, পৌঁছে যাচ্ছে। আমরা চাই খেদমত করার জন্য, দেশের মানুষের জন্য, দেশের
সীমানা পেরিয়ে আমরা আন্তর্জাতিকভাবেও আমাদের বইকে মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই। আমরা আশা করব যে উত্তর আমাদের আরো আধুনিক হবে এবং আমরা মানুষের জন্য, মানুষের আত্মার জন্য, মানুষের দেশে শান্তি প্রতিষ্ঠার উপযোগী সৎ মানুষ তৈরি করার কাজে ইনশাআল্লাহ আধুনিক অতীত অবদান রেখেছে, বর্তমানে অবদান রাখার চেষ্টা করছে, ভবিষ্যতে আরো সুন্দরভাবে রাখার জন্য আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য শেষে তিনি বইমেলার অন্যান্য স্টল পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজ খবর নেন। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন আধুনিক প্রকাশনের বিক্রয় বিভাগের ইনচার্জ জনাব সালেহ আল ইমতিয়াজ, আধুনিক বাদাইখানার ইনচার্জ জনাব মোহাম্মদ নুরুজ্জামান, স্থাপনা বিভাগের ইনচার্জ ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, আইটি বিভাগের ইনচার্জ ইঞ্জিনিয়ার কামারাম মুনির ফুয়াদ সহ আধুনিক প্রকাশনের বিভিন্ন বিভাগে কর্মরত দায়িত্বশীল ব্যক্তিবর্গ।